আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। লাতিন আমেরিকার আকাশে আবারও ইতিহাসের পুরনো ছায়া ঘনিয়ে আসছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বড় আকারের সামরিক হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর পুরো অঞ্চল জুড়ে যে আতঙ্ক ও রাজনৈতিক আতঙ্ক সৃষ্টি হয়েছে তা কেবল একটি দেশের অভ্যন্তরীণ সংকট নয়, এটি গোটা লাতিন আমেরিকার জন্য যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ আচরণের ইঙ্গিতবাহী এক নজির। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোকে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। তার বক্তব্যে মাদক পাচার দমন ও পশ্চিম গোলার্ধে মার্কিন স্বার্থ রক্ষা এর কথা বলা হলেও বাস্তবে এটি বহু পুরনো মার্কিন হস্তক্ষেপ নীতিরই আধুনিক রূপ বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, লাতিন আমেরিকার দেশগুলো কি আদৌ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মুখোমুখি দাঁড়াতে পারবে, নাকি তারা আবারও একতরফা শক্তি প্রদর্শনের শিকার হবে? আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বাস্তবতা হল, সামরিক শক্তির বিচারে যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের একক পরাশক্তি। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় $৮৯৫ বিলিয়ন, যা বিশ্বের পরবর্তী ১০টি দেশের মোট সামরিক ব্যয়ের সমান বা তারও বেশি। এই বাজেট কেবল সৈন্য বা অস্ত্রের সংখ্যা বাড়ানোর জন্য নয়, এর মধ্যে রয়েছে আধুনিক যুদ্ধ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার ও মহাকাশ যুদ্ধ সক্ষমতা, ড্রোন বাহিনী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শত শত সামরিক ঘাঁটির রক্ষণাবেক্ষণ। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে প্রায় ১৩ লাখ সক্রিয় সেনা, ১৩,০০০-এর বেশি সামরিক বিমান, স্টেলথ ফাইটার জেট, পারমাণবিক সাবমেরিন এবং ১১টি বিমানবাহী রণতরী, যা একাই অনেক দেশের পুরো নৌবাহিনীর চেয়েও শক্তিশালী। এই বাস্তবতায় প্রচলিত যুদ্ধ অর্থাৎ ট্যাঙ্ক, যুদ্ধবিমান, নৌবহর ও আধুনিক প্রযুক্তি নির্ভর সংঘর্ষে ল্যাটিন আমেরিকার কোনো দেশই যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়। গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৫-এর র্যাঙ্কিং অনুযায়ী ল্যাটিন আমেরিকার মধ্যে সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ব্রাজিলের, যার অবস্থান বিশ্বে ১১তম। এরপর রয়েছে মেক্সিকো ৩২তম, কলম্বিয়া ৪৬তম, ভেনেজুয়েলা ৫০তম এবং কিউবা ৬৭তম। সংখ্যাগত ও প্রযুক্তিগত দিক থেকে এই দেশগুলোর প্রত্যেকটি যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক পিছিয়ে। ব্রাজিলের সেনাবাহিনী আঞ্চলিকভাবে শক্তিশালী হলেও দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার মতো রাজনৈতিক সদিচ্ছা বা কৌশলগত প্রস্তুতি তাদের নেই। মেক্সিকো সেনাবাহিনী মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা ও মাদক কার্টেল দমনে ব্যস্ত। তাদের বিমান ও নৌ ক্ষমতা সীমিত এবং উচ্চমাত্রার প্রযুক্তি নির্ভর যুদ্ধে অংশ নেয়ার সক্ষমতা তুলনামূলক দুর্বল। কলম্বিয়া সেনাবাহিনী দীর্ঘদিন ধরে গেরিলা ও অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে অভিজ্ঞ হলেও আকাশ ও সমুদ্রের নিয়ন্ত্রণে তারা যুক্তরাষ্ট্রের ধারের কাছেও নয়। ভেনেজুয়েলার সেনাবাহিনী রাজনৈতিকভাবে বিভক্ত, অর্থনৈতিক সংকটে জর্জরিত এবং মনোবল ও রসদের ঘাটতিতে ভুগছে। কিউবার নিয়মিত সেনাবাহিনী তুলনামূলক ছোট হলেও তাদের শক্তির প্রকৃত উৎস অন্য জায়গায় নিহিত। এই জায়গাতেই লাতিন আমেরিকার সামরিক বাস্তবতা একটি ভিন্ন মাত্রা নেয়। প্রচলিত যুদ্ধের বাইরে এই অঞ্চলের বহু দেশের শক্তি লুকিয়ে আছে অসম যুদ্ধ কৌশল এবং প্যারামিলিটারি কাঠামোর মধ্যে। কিউবার উদাহরণ সবচেয়ে স্পষ্ট। কিউবায় রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্যারামিলিটারি বাহিনী, যার সদস্য সংখ্যা ১১ লাখেরও বেশি। এর মধ্যে রয়েছে টেরিটোরিয়াল ট্রুপস, মিলিশিয়া এবং বিপ্লব রক্ষা কমিটির মতো সংগঠন, যা কার্যত পুরো সমাজকে একটি সশস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় এনে ফেলেছে। এই মডেলের মূল ধারণা হল, কিউবার বিরুদ্ধে কোনো বিদেশি আগ্রাসন হলে তা কেবল সেনাবাহিনীর সঙ্গে নয়, পুরো জনগণের সঙ্গে যুদ্ধ হবে। ভেনেজুয়েলায় সরকারপন্থী সশস্ত্র বেসামরিক গোষ্ঠী কোলেক্টিভো ও রাজনৈতিক নিয়ন্ত্রণ ও রাস্তাভিত্তিক শক্তি প্রয়োগে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর অংশ না হলেও সংকটকালে রাষ্ট্রের হয়ে কাজ করে এবং যে কোনো বিদেশি হস্তক্ষেপকে জটিল করে তুলতে পারে। কলম্বিয়ার ইতিহাস কয়েক দশকের গেরিলা যুদ্ধের ইতিহাস। বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী, ডানপন্থী প্যারামিলিটারি এবং মাদক চক্র সব মিলিয়ে দেশটি দীর্ঘদিন ধরে অসম যুদ্ধের পরীক্ষাগার ছিল। এই অভিজ্ঞতা কলম্বিয়ার সমাজকে গভীরভাবে ক্ষতবিক্ষত করলেও একই সঙ্গে একটি বাস্তবতা তৈরি করেছে। এই ধরনের সমাজে বাহ্যিক সামরিক হস্তক্ষেপ মানেই দীর্ঘস্থায়ী অস্থিরতা। মেক্সিকোর ক্ষেত্রে চিত্র আরও জটিল। দেশটির শক্তিশালী ড্রাগ কার্টেলগুলো কার্যত আধা সামরিক বাহিনীর মতো কাজ করে। সাবেক সেনাদের নিয়ে গঠিত এসব গোষ্ঠীর হাতে রয়েছে সামরিক মানের অস্ত্র, ড্রোন ও গোয়েন্দা নেটওয়ার্ক। তারা রাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলেও যে কোনো বিদেশি সামরিক পদক্ষেপ দেশটিকে ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই সামরিক বাস্তবতাকে আলাদা করে দেখা যায় না যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকা সম্পর্কের দীর্ঘ ইতিহাস থেকে। ১৯ শতকের শেষভাগ ও ২০ শতকের শুরুর দিকে তথাকথিত বানানা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র বারবার মধ্য ও ল্যাটিন আমেরিকায় সামরিক হস্তক্ষেপ করেছে, মূলত কর্পোরেট স্বার্থ ও ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখতে। ১৯৩৪ সালে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট গুড নেইবার পলিসি ঘোষণা করে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ঠান্ডা যুদ্ধের সময় সিআইএ প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রের গুয়েতামালা, চিলি, নিকারাগুয়া সহ বহু দেশে নির্বাচিত সরকার উৎখাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। ১৯৮৯ সালে পানামায় অপারেশন জাস্ট কজ পরিচালনা করে প্রেসিডেন্ট নরিয়েগাকে অপসারণে যুক্তরাষ্ট্রের আধুনিক সামরিক হস্তক্ষেপের একটি দৃষ্টান্ত হয়ে আছে, যা দেখিয়েছে প্রয়োজনে ওয়াশিংটন সরাসরি শক্তি প্রয়োগে দ্বিধা করে না। এই প্রেক্ষাপটে ট্রাম্পের সাম্প্রতিক হুমকি কেবল তাৎক্ষণিক রাজনৈতিক বক্তব্য নয়, এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের হস্তক্ষেপ নীতির পুনরাবৃত্তি বলে মনে করছেন অনেক বিশ্লেষক। মাদক দমন বা নিরাপত্তার অজুহাতে সামরিক পদক্ষেপের ইঙ্গিত আঞ্চলিক অস্থিরতা বাড়াতে পারে, যুক্তরাষ্ট্র বিরোধী জনমতকে আরও শক্তিশালী করতে পারে এবং চীন ও রাশিয়ার মতো শক্তির জন্য লাতিন আমেরিকায় প্রভাব বিস্তারের নতুন সুযোগ তৈরি করতে পারে। বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার কোনো দেশের সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু সীমিত সামরিক অভিযান, অর্থনৈতিক চাপ, কূটনৈতিক একঘরে করা এবং অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেওয়ার মতো কৌশল বাস্তবায়িত হতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হবে সাধারণ জনগণ, যেমনটা ইতিহাসে বারবার দেখা গেছে। শেষ পর্যন্ত বলা যায়, সামরিক শক্তির বিচারে ল্যাটিন আমেরিকা যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়, এই কথা অস্বীকার করার সুযোগ নেই। তবে ইতিহাস এটাও দেখিয়েছে যে কেবল সামরিক শ্রেষ্ঠত্ব দিয়েই সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না। ভিয়েতনাম, ইরাক বা আফগানিস্তানের অভিজ্ঞতা প্রমাণ করে অসম যুদ্ধ, জনসমর্থন এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধ বড় শক্তিকেও চরম মূল্য দিতে বাধ্য করে। ট্রাম্পের হুমকি হয়তো তাৎক্ষণিক শক্তি প্রদর্শন, কিন্তু দীর্ঘমেয়াদে এটি যুক্তরাষ্ট্রের জন্যই নতুন রাজনৈতিক ও কৌশলগত সংকট তৈরি করতে পারে। আজকের ল্যাটিন আমেরিকা আর আগের মতো দুর্বল ও নীরব অঞ্চল নয়। জনগণের রাজনৈতিক সচেতনতা, আঞ্চলিক সংহতি এবং বৈশ্বিক শক্তির পরিবর্তিত ভারসাম্য যুক্তরাষ্ট্রের জন্য আগের মতো সহজ মাঠ তৈরি করছে না। এই বাস্তবতায় সামরিক সমাধানের চেয়ে কূটনীতি, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানই হতে পারে একমাত্র টেকসই পথ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।